অঙ্কন প্রতিযোগিতায় দেশে সেরা আরামবাগ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সপ্তদীপ দত্ত পেল সোনার সরস্বতী ঠাকুর। খুশির জোয়ার পরিবার জুড়ে। সপ্তদীপ দত্ত আরামবাগ পৌরসভার 15 নম্বর দৌলতপুর চাষিপাড়া এলাকার ছেলে। জানা গেছে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি আঁকার হাত খুব ভালো সপ্তদীপের। জেলা রাজ্যের বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পুরস্কার অর্জন করেছে সে। জেলা রাজ্য ছাড়িয়ে এবার জীবনের এক ধাপ বড় প্রতিযোগিতা জাতীয় অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে, আর সেখানেও সেরা হয় সপ্তদীপ। জানা গিয়েছে গত বছরের অক্টোবর মাসে প্রতিযোগিতাটি হয় রোড চন্দ্রকোনার পরিমল কাননে। ওই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা, সাথে বাংলাদেশ থেকেও অংশগ্রহণ করে বহু প্রতিযোগীরা। তাদের সবাইকে পেছনে ফেলে দেশ ও বাংলাদেশের সেরা হয়ে বাড়ি ফেরে সপ্তদীপ। প্রথমত পরীক্ষাটা আমি ছোট থেকে দিয়ে আসছি। ওই বলতে পারেন আপনার ক্লাস তখন 6-এ পড়ি। তখন থেকে দিতে দিতে আমি স্টেজ বাই স্টেজ প্রথমে ব্লক চ্যাম্পিয়ন হই, তারপরে বছর আমি ব্লক চ্যাম্পিয়ন সিলেকশন হই ওই হ্যান্ড রাইটিং আর আঁকাতে দুটোতেই। তারপরে 2022 সালে আমি পরীক্ষাটা দিইনি, আর 2023-এ আমি এই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নটা হলাম। তো আমিও ভাবতে পারিনি, তো এটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। তো সবাই যেভাবে নিয়ে আমাকে মাতামাতি করেছিল, তো আমার স্যারও খুব খুশি। আমার স্যারও খুব খুশি হয়েছিলেন। তিনি আমাকে বলেন যে তোর জন্য আমার মানে মুখটা উজ্জ্বল হলো। তিনি আমাকে এরকমভাবে বিস্তারিত বলতে থাকেন আর কি। কম্পিটিশন হয়েছিল আজ থেকে প্রায় 3 মাস আগে, 3-4 মাস আগে। কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল অল বেঙ্গল আর্ট সোসাইটি পরিমল কারণ থেকে। হ্যাঁ, বাইরের দেশ থেকে বাংলাদেশ, নেপাল এসব জায়গা থেকে এসেছিলেন আর কি। কম্পিটিশনটা হচ্ছে আঁকার নিয়ে, আঁকার হাতের লেখা সব কিছু নিয়ে। ঠিক আছে, তো এবার আমি এঁকেছিলাম ইন্ডিয়ান স্টাইলে একটা ছবি, নর্মাল বিষয় নিয়ে, মানে নর্মাল ইন্ডিয়ান স্টাইলে একটা ছবি এঁকেছিলাম আমি। হ্যাঁ, আমি গোটা ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট, ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে। রেজাল্ট বেরিয়েছিল ওই ফেব্রুয়ারি মাস করে বেরিয়ে গেছিলেন। এবার তারপরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের ডেটটা দিয়েছিল 16ই মার্চ। এবার 16ই মার্চ আমরা পরিবহন কারণ গেছিলাম, বিদ্যাসাগর ভবনে আমাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছিল। পুরস্কার আমাকে দেওয়া ছিল একটা সোনার সরস্বতী। ওইখান থেকে বাইরের দেশ বলতে আমাদের গোটা ভারতবর্ষটা ছিল, তার সঙ্গে নেপাল, বাংলাদেশ আরও সব ছিল আর কি। এবার যত মানে রাজ্য ছিল, গোটা ভারতবর্ষে যত রাজ্য আছে সব মানে প্রতিটা রাজ্য থেকে এসেছিল। হ্যাঁ, আমি ফার্স্ট হয়েছি। সেকেন্ড নয়, মানে গোটা আমাদের যে ইন্ডিয়াটা আছে, ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে একজনই পাবে। মানে আমাদের প্রতিটা আলাদা আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে আমি এফ গ্রুপে পড়ি, মানে আমি বড়দের গ্রুপে। এবারে আমাদের এফ গ্রুপে আমি হচ্ছে সিলেকশন হয়েছি ইন্ডিয়ার মধ্যে। আমার নাম সপ্তদীপ দত্ত, আমি আরামবাগ হাই স্কুলে পড়ি। আমি আঁকা উজ্জ্বল রায়ের কাছে শিখি, আমার ক্লাস 10। গত 16ই মার্চ পুরস্কার দেওয়া হয় তাকে। দেওয়া হয় সোনার সরস্বতী ঠাকুরের মূর্তি, সাথে দেওয়া হয় দেশের সেরার শংসাপত্র। এরপরেই আনন্দে আত্মহারা হয় সপ্তদীপের পরিবারের সদস্যরা। ও যখন শিশু নিকেতনে ভর্তি হয় 4 বছর বয়স থেকেও আঁকা শিখছে। ওদের স্কুলের আন্টি সোমা দাসের কাছে প্রথম আঁকা শিখতো। তারপর 5 থেকে এই উজ্জ্বল স্যারের কাছে আঁকা শিখছে, উজ্জ্বল রয়, ওর কাছে আঁকা শিখছে। এবার ওইখান থেকে আঁকতে আঁকতে ও প্রথমে ব্লকে যে পরীক্ষা দেয়, ব্লক চ্যাম্পিয়ন হয়। তারপর 2020-তে না, তারপর 2021-এ ও ব্লক চ্যাম্পিয়ন হয়। সিলভার, হ্যাঁ, একটা মানে হ্যান্ড রাইটিংয়ের জন্য একটা সিলভারের এই যে গণেশ পায়, আর একটা মানে আঁকার জন্য একটা পায়। তারপর এই 2023-এ ওই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়। ও প্রথম থেকে মানে ছোট থেকে ওকে যেখানেই নিয়ে যেতাম, মানে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আগে মানে গোটা সানে ও আগে এঁকে নিত সব, মানে যেমনটি দেখে আসতো তেমনটি আঁকতো। ওইটা মানে ছোট থেকে ও একটা রোবট, একটা কৃষ্ণ ঠাকুর, ওর মামা একবার বলেছিল আমাকে একবার আঁকতো, মামাকেও এঁকে দিয়েছিল। তারপর ছোট থেকে ও মানে এই পেন্সিল সেট করে মানে গল্প টাইপের লিখেছিল। দিয়ে স্কুলে গিয়ে আন্টি দেখেছিল, দিয়ে বলেছিল বাহ খুব সুন্দর আঁকিস, তো তাহলে আর্ট কলেজে ভর্তি হয়, মানে ইয়ে নিয়ে পড়বি, কী নিয়ে বলেছিল, হ্যাঁ ডিজাইনার নিয়ে পড়াশোনা করবি। ও আগ্রহ মানে প্রচুর, আঁকাতে ওর মানে প্রচুর আগ্রহ, মানে যেটা দেখবে মানে সেটাকেই মানে ওকে আগে এসে দেখে আঁকতে হবে। এটা ইয়েতে পরিমল কারণ রোড চন্দ্রকোনায়, হ্যাঁ এখানে বিদ্যাসাগর ভবনে নভেম্বরে আঁকাটার কম্পিটিশনটা হয়েছিল নভেম্বরে। প্রাইজ 16ই মার্চ। ওই তো সোনার সরস্বতী যে দেখা
মানে ওইখানে সবাই মানে ওকে নিয়ে যা করছে, সবাই ছবি তুলছে, ডাকাডাকি করে মানে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। ওকে নিয়ে মানে সবাই মানে ওখানে মানে বিশাল খুশি আনন্দে। আমরা মানে ভাবতেই পারিনি যে এটা আমাদের হবে, ও ভাবতে পারেনি নিজে। সঞ্চিতা দত্ত। খুশি হয় পরিবার ছাড়াও এলাকার মানুষ। অন্যদিকে স্কুলের নাম উজ্জ্বল করায় খুশি আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সপ্তদ্বীপ দত্ত আমার আরামবাগ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র। এবছর 2023-এর ইন্টারন্যাশনাল অঙ্করত্ন অ্যাওয়ার্ড পেয়েছে, প্রথম পুরস্কার পেয়েছে। তাকে একটি সোনার সরস্বতী দিয়েছেন। আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আগামীকাল 10:40 প্রার্থনা সভায় মানে তাকে একটা সম্বর্ধনা দেব। ও প্রথম থেকেই খুব আঁকায় ভালো, ব্লক থেকে ফার্স্ট হয়েছিল, তারপর ব্লক থেকে ও রাজ্যের ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন হয়েছিল প্রত্যেকটা রাজ্য থেকে একজন করে পার্টিসিপেন্ট ছিল, সেখানে ও প্রথম হয়েছে। সপ্তদ্বীপ আমাদের অত্যন্ত মেধাবী ছাত্র, তার এই আনন্দের দিনে আমরা তাকে একটু শুভেচ্ছা জ্ঞাপন করব। আগামীকাল 10:40 প্রার্থনা। 10ম শ্রেণীর ছাত্র।